নমস্কার, সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। লাইভ ফোনিং অনুষ্ঠান পাওয়ার এবং দেখার সুযোগটা একটু এই অনুষ্ঠানে কম হয়, কারণ মানুষটি প্রচণ্ড ব্যস্ত। এই ব্যস্ততার কারণে হয়তো সব সময় আপনাদের সামনে আসতে পারেন না, তবে রাগ বা অভিমান করবেন না। ব্যস্ততাটা আপনাদের জন্য, আপনাদের ভালোর জন্য, আপনাদের শুভত্বের জন্য, আপনাদের জীবনের সমস্যার সমাধানের জন্য, আপনাদের সব স্বপ্ন পূরণ করার জন্য ব্যস্ত থাকেন তিনি। তবে সব ব্যস্ততা কাটিয়ে আজকে কিন্তু একেবারে আপনাদের সাথে সরাসরি কথা বলার জন্য হাজির রয়েছেন আপনাদের সকলের ভীষণ পছন্দের সেই মানুষটি, অর্থাৎ স্বর্ণপদক প্রাপ্ত অঘোরতান্ত্রিক আচার্য, মাতৃসাধক, পিতৃসাধক, তন্ত্র ভৈরব শ্রী অনুরাগ শাস্ত্রী। প্রথমেই শাস্ত্রীজিকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। ওং সর্বদাং মহাবেবাং হরদত্তং বরপদং হাস্যযুক্তং ত্রিনেত্রং কপলকারং মুক্তকেশী ললাজিয়ং পিবন্তি রুধিরং চতুর্বাহুযুক্তং বরাবরশরতে ওম আয়ুর্দেহি যশোর্দেহি ভাগ্যং ভগবত দেহি মে পুত্রং দেহি ধনং দেহি সর্বকামস্য দেহি মে দুর্গে তারিণী দুর্গেতাং সর্বশুভ নিবারিণী ধর্মপক্ষত দেবী নিত্যং মে কালী কালী মহাকালিকে পাপহারিণী নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরে নারায়ণী নমস্তুতে। ওম নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তিভূতে সনাতনে গুণাশায় গুণাময় নারায়ণী নমস্তুতে। প্রত্যেকেই বলে থাকে নতুন বছর আপনার ভালো যাক, তবে শুধুমাত্র মুখে বলার পক্ষপাতে তিনি কিন্তু নন। দীর্ঘ বেশ কিছুদিন ধরে তিনি কিন্তু নতুন বছর যাতে আপনাদের ভালো যায় সেই কারণে একটা প্রচেষ্টা কিন্তু তার চলছিল। বলা যেতে পারে একটা গিফট আপনাদের জন্য আছে, তবে গিফটটা সারা বছর দেওয়া সম্ভব না, কখনো এটা হয় না। এবং গিফটটা কি একেবারে শাস্ত্রীজির কাছ থেকে আমরা একটুখানি জানবো। প্রত্যেক বছরে 2021 সালে আমি দিয়েছি, 2022 সালেও দিয়েছি, আপনারা টিভি মিডিয়াতে আপনারা দেখেছেন 2023 সালেও দিয়েছি। 2023 সালে পুতুল ক্রিয়া ছিল, বিশেষ করে বাস্তুনজর পুতুল ক্রিয়া প্লাস। আর এই বছর আমি দেখবেন 2 থেকে 3 মাস প্রোগ্রাম করতে আসতে পারিনি, ঠিকমতো চেম্বার করতে পারিনি, কারণ আপনাদের জন্য। অনেকে বলেছে দাদা 2024 সালে যেন আমরা ভালো কিছু জিনিস পাই, যেটা আমরা যারা অর্থ ছাড়াও প্রতিকার করতে পারে না তাদের জন্য যেন কিছু করবেন। অনেকে রিকোয়েস্ট করেছে, সেই রিকোয়েস্টে 33 কোটি দেবদেবী দীর্ঘ 3 বছর ধরে মহাযজ্ঞ প্লাস এই যে 3 মাস বিশেষ সেই যজ্ঞের মহাভস্মের উপর বিশেষ মন্ত্রপুত বিশেষ ক্রিয়া করা, এই ভস্মগুলো বিশেষ করে আপনাদের জন্য রেডি করা হয়েছে। যারা 33 কোটি দেবদেবীর আহ্বান, সেই পজিটিভ শক্তি আছে। এই জিনিস যদি আপনারা অর্থের জন্য কোনো গ্রহদোষে প্রতিকার করতে পারছেন না, দরকার নেই, আপনি শুধু বেরোবেন, একটা টিপ কেটে বেরোবেন এই ভস্মের, সেই গ্রহদোষের থেকে আপনি 50% থেকে 70% প্রতিরোধ হবে, সেই দোষ খণ্ডন হবে না। আমি বলছি না তাহলে এত হোমযজ্ঞের প্রয়োজন হলো না, সেই থেকে আপনি অনেকটা রক্ষা পাবেন 60% থেকে 70%, 100%। এই মহাযজ্ঞে ভস্ম এবং 33 কোটি দেবদেবী এবং ব্ল্যাক ম্যাজিক যাতে ক্ষতি করে রেখে দিয়েছে, 24 ঘন্টার মধ্যে আপনি এফেক্ট বুঝতে পারবেন, ব্ল্যাক ম্যাজিক রিমুভ হবে। এই মহাযজ্ঞের ভস্ম যারা আমার চেম্বারে আসছে তাদের জন্য সম্পূর্ণ তাদেরকে দেয়া হচ্ছে বিনামূল্যে। একদম এই 33 কোটি দেবদেবীর হোম যজ্ঞের এই ভস্ম একদম এর জন্য কোনো নাম গোত্র প্রয়োজন নেই, একদম যে নাম গোত্র আগে দিয়ে আসতে হবে, আপনি আসবেন এসে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন একদম। কারণ এর আগে বাস্তুনজর পুতুল ক্রিয়া দিয়েছি, সেটা নাম গোত্র প্রয়োজনের কাজ হতো। এটা একদম আপনি যার উপরে প্রয়োগ করতে, আপনি নিয়ে গিয়ে আপনি যার উপরে এটা দিতে পারবেন, আপনার সন্তান, আপনার বাবা, আপনার মা, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মানে যার উপরে আপনি এটা প্রয়োগ করতে পারবেন, বা আপনার দাদু দিদা হতে পারে, যার উপরে এই জিনিসটা প্রয়োগ করে দেখুন, অবশ্যই দুরোগ্যে ভুগছে, শত্রু ক্রিয়ার দ্বারা হচ্ছে, অবশ্যই সেই জায়গা থেকে
কিছুটা হলেও ফল পাবে, ফল পেতে বাধ্য। কারণ একদম। 3.5 বছর ধরে এই যজ্ঞ চলেছে, সেই মানে যজ্ঞ তো বহু বছর ধরে আমার মন্দিরে, সেই যজ্ঞের মহাভস্ম সব এক জায়গায় করিয়ে তারপরে তার বিশেষ ক্রিয়া, বিশেষ বন্ধন অভিবন্ধন করে মহাভস্ম সেটাকে রেডি করা হয়েছে। নবগ্রহ তো রয়েছে 33 দেবের মধ্যে, দশ মহাবিদ্যা রয়েছে, ছিন্নমস্তা, তারা, বগলা সবকিছু রয়েছে এই মহাভস্মে। এই বিশেষ এই মহাভস্ম যদি প্রয়োগ করা যায়, অষ্ট ভৈরব রয়েছে, মহাকল ভৈরব রয়েছে, বটুক ভৈরব রয়েছে, 52 বীর রয়েছে, এইভাবে যদি ক্রিয়া এই মহাভস্ম যদি একবার আপনি বাস্তুতে অন্তত একটা নেগেটিভ এনার্জি হচ্ছে, আপনি এটা বাস্তুতে কাচের বাটিতে করে রেখে দিন, নেগেটিভ এনার্জি রিমুভ হবে, ব্ল্যাক ম্যাজিক রিমুভ হবে। আপনি কাজে বেরোনোর আগে চান করে একটা টিপ পরে যান, তিলক কেটে যান, দেখুন সেই জায়গা থেকে নেগেটিভ এনার্জি রিমুভ হবে, হতে বাধ্য। এটা আমি কেন এই যে আপনারা বলছেন আমি এই 22 জানুয়ারি থেকে কেন দেব, আমি এতদিন ধরে এই জিনিসটাকে আমি রেডি করছিলাম, আমি কোনোভাবে চেম্বারে আসতে পারিনি, প্লাস আমি প্রোগ্রামও আসতে পারিনি। কেন? 3টে মাস এর উপরে বিশেষভাবে ক্রিয়া করে আপনাদের জন্য রেডি করতে আমি রেখেছি। কারণ আপনাদের অনেকে অর্থের জন্য প্রতিরোধ করতে পারে না, প্রতিকার করতে পারে না, দরকার নেই। এই 22 জানুয়ারি থেকে এই জিনিসটা দেয়া হবে 22 ফেব্রুয়ারি অবধি। বেশ, মানে কোটি টাকা দিলেও এটা কিন্তু বাইরে পাওয়া যাবে না, এতটাই অমূল্য কিন্তু এটা। তবে কে আছেন ফোনে আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, নমস্কার। কে বলছেন? আমি বলছিলাম অর্কপূর্ব পাল বলছিলাম। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে জানবো। আচ্ছা, কি নাম আছে তোমার? হ্যাঁ আছে, ডেট অফ বার্থ। না না, ডেট অফ বার্থ না, তোমার নাম কি নামটা আছে? আরেকবার বলো। হ্যাঁ, অর্কপূর্ব পাল। অর্কপ্রভু, বয়সটা শুধুমাত্র বলো। প্রভু, 21 বছর বয়স। অর্কপ্রভু। প্রভু টাইটেল? না না, অর্কপ্রভু নাম, টাইটেল অর্কপ্রভু কি নাম। আছে? পাল পাল। অর্ক প্রভু পাল। পাল, হ্যাঁ। বয়স তোমার? 21 বছর। 21 বছর, একদম অল্প বয়স। চোখ বন্ধ করে একটা ফুল ভেবে আমাকে একটা ফুল বলো। হ্যাঁ, পদ্ম। ফার্স্টে পদ্ম এসছে? পদ্মই ভেবেছো তো প্রথমে? ওহ সরি, ফোনটা কেটে গেল। যাক, আরেকবার চেষ্টা করতে পারো, বা পরের কলারের কথা অবশ্যই শুনবো আমরা। একটু বলে নিও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। দেখো, অর্ক তোমার এই মুহূর্তে দেখবা একটু ডিপ্রেশনে ভুগবা, কেরিয়ার জায়গায় একটু বাধা পাবা, কেরিয়ার নিয়ে একটু চিন্তাতে থাকবা, হঠকর্মে বাধা এবং মানসিক ডিপ্রেশনে ভুগবে, একটু সাবধান থাকো। এবং তোমার একটু ফাড়া যোগ চলছে, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে পরামর্শ নাও। মন চঞ্চল হয়ে যাবে, হঠকর্ম বাধা, সবকিছু যেন তোমার গোলমাল লাগবে, তুমি ঠিক মতো তুমি মানে নিজেকে মানে ঠিক মতো মাইন্ড ঠিক রাখতে পারবে না। এই মুহূর্তে তোমার মন মানে ঠিক চঞ্চল হয়ে যাবে, রাগ বেড়ে যাবে নিজের মধ্যে, তুমি ঠিকঠাক মতো ঘুমাতে পারবে না, ঠিক মতো খুব ডিপ্রেশনে রয়েছে। এটা তোমার বাস্তুতে কিছু নেগেটিভ এনার্জির জন্য হচ্ছে। তুমি যে কোনো ভালো জায়গায় একটা জ্যোতিষ পরামর্শ যদি মনে করো আমার কাছে আসবে, একবার এসে তুমি দেখিয়ে নিতে পারো, কেননা তোমার কেরিয়ারের জায়গাটা বাধা সৃষ্টি করবে, তুমি ঠিকঠাক মতো মন বসাতে পারবে না কোনো কাজে, সেটা পড়াশোনায় হোক বা যে কোনো কাজই হোক। তুমি একটা ভালো জায়গায় এটাকে কিন্তু অবশ্যই যে তোমার সমস্যা বলার আগে বলতে হবে। এবং আমি এইটুকুনি বললাম, আরো রয়েছে কিন্তু তোমার জন্য, জুসু এইটুকুনি বললাম, এই মুহূর্তে ইমিডিয়েটলি তোমার বাস্তবিক তন্ত্রক্রিয়া আছে, তার তুমি ফল পাবা। তুমি নিজে শান্ত থাকতে পারবে না, নিজেকে শান্ত রাখতে পারবে না, মন চঞ্চল হয়ে আসবে, না ঘুমাতে পারবা ঠিক মতো করে, না ইয়ে করতে পারবা, রাগ নিজের মধ্যে বেরিয়ে যাবে। আমার মনে হয় অর্কপ্রভু মনে হয় স্বীকার করছে, যদিও ফোনটা কেটে গিয়েছিল। পরের ফোনটা নিয়ে নি। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি নিরুপমা বলছি। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? ভারতরণী থেকে বলছি। আচ্ছা, আপনার সম্বন্ধে জানবেন তো? না, আমার সম্পর্কে জানার জন্য আমি আজকে ফোন করিনি, মানে আমি আজ থেকে প্রায় 1.5 বছর আগে, ওরকমই হবে, 1-1.5 বছর আগে আমি গেছিলাম শাস্ত্রীজির কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। রাসবিহারী ওখানে চেম্বার আছে শাস্ত্রীজি, ওইখানে গেছিলাম আমি। আচ্ছা। তো গেছিলাম, এটা আমার পারিবারিক কারণে, মানে আমার একটু বাস্তুগত প্রবলেম ছিল। প্রথমে তো প্রবলেমটা আমি জানতাম না, মানে সংসারে আমার সারাক্ষণ ওই বিপত্তি হতে থাকছিল, মানে একটার পর একটা দুর্ঘটনা লেগে থাকছিল, কিছু না কিছু হতেই থাকছিল। তো সেই কারণেই আমি শাস্ত্রীজির কাছে গেছিলাম। তারপরে শাস্ত্রীজি বললেন যে আমার বাস্তুটা একটুখানি পরীক্ষা করা দরকার। তো শাস্ত্রীজি নিজেই বাস্তু আর কি আমার দেখেছেন এবং বলেছেন যে বাস্তুতে যা প্রবলেম ছিল উনি ক্রিয়া করে দিয়েছেন। তো
থেকে এখন যদি উনি বলেছিলেন যে 6টা মাস টাইম লাগবে, তারপর আস্তে আস্তে সবটা ঠিক হতে শুরু করবে, তো এখন আগের থেকে অনেকটা ভালো আছে। বাহ, বলার জন্য আমি ফোনটা করেছিলাম। খুব ভালো কথা। তোমার বাস্তুতে একটা সমস্যা ছিল, শান্তি। কি নাম বললে? নিরুপমা? হ্যাঁ, নিরুপমা রয়। নিরুপমা রয়। হুম। আগের থেকে তুমি আগে বেটার ফিল করতে পারছো তো? হ্যাঁ, এখন সবটা দিক মোটামুটি ঠিক আছে। আমার অর্থেও প্রচুর অপচয় হচ্ছিল, সেই সব জায়গায় ঠিক আছে। মোটামুটি ঠিক, পুরো ঠিক হয়নি এখনো? মোটামুটি কিরকম ঠিক? মানে কতদিন হলো নিরুপমা? মোটামুটি বলতে কিরকম ঠিক হয়েছে? হ্যাঁ, এখন মোটামুটি এই বছর দেড়েক এখন ঠিক আছে। আচ্ছা, মানে আগের থেকে অনেকটা ভালো আছো? অনেকটাই, এখন অনেকটাই স্টেবিলিটি এসেছে। বাহ, ভালো লাগলো নিরুপমা, সঙ্গে থাকো। আর তোমার এই বার্তাটা আমার মনে হয় যে অনেকের মনোবলকে বাড়িয়ে দেবে, কারণ চারিদিকে এত মুখোশধারী মানুষ না, সেখানে সত্যি মানুষটাকে নির্বাচন করাটা অনেক কঠিন। সেখানে তোমার এই বার্তাটা সঠিক মানুষ নির্বাচনে আরেকটু মনোবল কিন্তু আমাদের দেবে। নিরুপমাকেও বলবো যে শাস্ত্রীজির তরফ থেকে কিন্তু একটা খুব ভালো গিফট রয়েছে, যারা চেম্বারে আগে আসবে তারাই পাবে, কারণ সারা বছর ধরে হাজার হাজার মানুষকে দেওয়া সম্ভব নয়। একটু চটজলদি এর জন্য কিন্তু যোগাযোগ কিন্তু করার প্রয়োজনীয়তা রয়েছে। স্ক্রিনে কিন্তু যাচ্ছে নাম্বার এবং যাচ্ছে কিন্তু কোথায় কোথায় চেম্বার। ফোন আসাটাকে চট করে বলবো। সোমবার শিয়ালদা, মঙ্গলবার ব্যারাকপুর তারকেশ্বর, বুধবার বর্ধমান, বৃহস্পতিবার কালীঘাট, শনিবার আপনারা দক্ষিণেশ্বর এবং মেচেদায় পাচ্ছেন, রবিবার করে মাছদিয়ায় কিন্তু পেয়ে যাচ্ছেন। প্রত্যেক মাসের 20 তারিখে বহরমপুর, 27 তারিখে কোচবিহার, 28 তারিখে শিলিগুড়ি, 29 তারিখে মালদায় পাচ্ছেন, দিল্লি, বোম্বাই, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে পাচ্ছেন। অনলাইন কনসালটেন্সিরও সুবন্দোবস্ত রয়েছে। বলুন। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি উড়িষ্যা থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে? ছেলে সম্পর্কে জানতে চাই। কোথা থেকে বলছেন? উড়িষ্যা থেকে। উড়িষ্যা থেকে বলছেন? আচ্ছা, উড়িষ্যা থেকে আপনি অনুষ্ঠান আমাদের দেখছেন, তাই তো? হ্যাঁ। ফোনে দেখছেন না টিভিতে? টিভিতে দেখি। টিভিতে? হ্যাঁ। আচ্ছা, বেশ। ছেলের সম্বন্ধে জানবেন? হ্যাঁ। ছেলের নামটা বলুন আর বয়সটা। নাম সত্যকিঙ্কর পরিদা। ছেলে কি কাছে আছে? হ্যাঁ, কাছে আছে। ছেলেকে দিন। আচ্ছা স্যার, ও তো উড়িয়া বলে বাংলা বলতে পারে না ঠিক করে। ঠিক আছে। ছেলে বয়স কত? 8 বছর ধরে এটা চলছে। কত বছর? 8 বছর। ও 8 বছর, ছোট ছেলে। ছোট নাম ছেলে। বলুন। নাম বলুন। নাম সত্যকিঙ্কর পরিদা। সত্যা কিঙ্কর পোদ্দার। পরিদা। পইদা। বয়স 8 বছর। ও হ্যাঁ, 8 বছর। ঠিক আছে। ছেলের কথা চিন্তা করতে করতে একটা ফুল ভাবুন। ফুলের নাম? হ্যাঁ, ছেলের কথা চিন্তা করতে করতে একটা ফুলের নাম ধরুন। জবা ফুল। হ্যাঁ, 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা বলুন। 9। দেখুন, ছেলের বয়স এখন অল্প, ঠিক আছে, কিন্তু ছেলের কিন্তু একটু মঙ্গলের ডিস্টার্ব রয়েছে, প্লাস কেতুটাও ডিস্টার্ব রয়েছে। দেখবেন ছেলে একটু দুরন্ত হবে, দেখবেন এই মুহূর্তে দেখবেন কেটে ছুটে যাবে, পরবর্তীকালে কিন্তু ছেলে কিন্তু একটু চঞ্চল টাইপের হয়ে যাবে, মন স্থির থাকবে না, অবাধ্য হয়ে যাবে। শুধু এইটুকুনি বলবো, ছেলে কিন্তু পরবর্তীকালে অবাধ্য হয়ে যাবে। এখন একটু চঞ্চল দেখবেন, দুরন্ত দেখবেন, ওটা বেশি কেটে খুঁটে ছুটে যায়, ও নিজেই জানতে পারে। এটা লক্ষ্য করতে পারেন? কখনো কখনো কিছু ধরলে সেরকম নাই যে কেটে যায়, 2 বার কেটে ব্লেড ধরে। হ্যাঁ, মাঝে মধ্যে কেটে যায়, তাই তো? ব্লেড ধরলে কেটে যায়। ব্লেড ধরলে কেটে যায়, দেখবেন একটু দুরন্ত হবে। একটু দুরন্তপনা লক্ষ্য করেন তো? হ্যাঁ। আর শারীরিক একটু দেখুন। শারীরিক একটু পেটের ডিস্টার্ব দেখতে পাচ্ছি। কি বললাম বুঝতে পারলেন? একটু হজম, লিভার সম্পর্কে একটু সমস্যা রয়েছে, পেটের ডিস্টার্ব। জানা, ওটা তো জানিনি। ওটা হয় না, পেটের সেরকম ডিস্টার্ব কিছু জানা। এখন তো ছোট, সচেতন রাখবেন। এই মুহূর্তে মানে কিডনি, ইউরিন বা পেটে কোনো ডিস্টার্ব দেখতে পাচ্ছেন নাকি? আর তাহলে আপনি শরীরে এখন নিয়ে শরীরে কি প্রবলেম আসছে? প্রবলেম কিছু হয়নি সেরকম, এই পড়াশোনায় একটু মন বসে না, পড়তে। সে তো বললাম, মন চঞ্চল প্রথম কথা, প্রচন্ড দুরন্ত হবে, পরবর্তীকালে আপনার এই সন্তান লিখে রাখুন অবাধ্য হবে।
আচ্ছা কারণ মঙ্গল ডিস্টার্ব রয়েছে, মন চঞ্চল, প্লাস একটু পেটের ডিস্টার্ব আসবে, পরবর্তীকালে ইউরিন নিয়ে একটু সমস্যা আসবে, কিডনি এবং ইউরিন নিয়ে, ঠিক আছে? একটু লক্ষ্য করবেন, জল কম খায়, জলটা বেশি করে খাওয়াবেন। তাই তো খাই, দিনে হ্যাঁ জল খায়? হ্যাঁ জল খাই, খুব খাই, কিন্তু এই শীতের দিনটা একটু কম খাই আর কি। যাই হোক, জলটা বেশি করে খাওয়াবেন, কারণ কিডনি সংক্রান্ত সমস্যা আসার যোগ রয়েছে, জলটা একটু বেশি করে খাওয়াবেন, ঠিক আছে? আর ছেলের বয়স এখন অল্প, তাছাড়া সবকিছু ভালো দেখতে পাচ্ছি, এখন এই মুহূর্তে কোনো সেরকম সমস্যা আসবে না। 18 বছর না পেরোবে এই সমস্যাগুলো আপনি লক্ষ্য করতে পারবেন না, কিন্তু আপনার একটাই শুধু বলবো, পরবর্তীকালে ছেলে অবাধ্য হয়ে যাবে। শুধু এই জিনিসটা, এই ডেটে আমি বলেছি লিখে রাখুন, 22শে জানুয়ারি এই ডেটে আমি বলেছি, শুধু লিখে রাখুন যে ছেলে অবাধ্য হবে। শুনতে থাকুন দিদিভাই, আপনার জন্য আলোচনা করব। অনেক মারাই শুনছেন, যদি সত্যি সন্তান, প্রথম কথা, ছেলে 8 বছর বয়স, খুব ছোট, খুব ছোট, কিছুই বোঝা যাবে না, সত্যি কথা। হ্যাঁ, তবে এটা 18 যখন 12 থেকে 16 থেকে বছর শুরু হবে, আস্তে আস্তে বুঝতে হবে। কিন্তু এই যে অবাধ্য হয়ে যাবে, এই ব্যাপারটা কি কাটানো সম্ভব না, নাকি এটা মেনে নিতে হবে? মঙ্গল হয় চন্ডাল টাইপের, মঙ্গলের ডিস্টার্ব হয়েছে চন্ডাল টাইপের, মঙ্গল কি হয় রুক্ষ টাইপের হয়, খুব মানে এরা হয় চঞ্চল, আস্তে আস্তে পরবর্তীকালে যোদ্ধাকারক, মানে খুব হয় রাগী। এই জায়গায় তার সাথে রয়েছে কেতু, রয়েছে কেতু মঙ্গলের কারেকশন রয়েছে, এটা পরবর্তীকালে অবাধ্যতে পরিণত করবে। বাবা মার উপরে মারধরও কিন্তু এই যোগ রয়েছে। এখনো খুব ছোট, কিন্তু ভবিষ্যতে এটা হবে, এটা ওর কপালে লেখা রয়েছে। এবং এই নয়, ও কিন্তু প্রেম জনিত জায়গা থেকে কিন্তু ভারী ধরনের মান সম্মান হানির যোগ করবে, সেটা আরো বয়সে। তো এখন থেকে যদি কিছু ক্রিয়া করা যায়, তাহলে কি সমস্যার সমাধান? 8 বছর তো, 10 থেকে 12 বছর হোক, মঙ্গলটা কাটিবে। আচ্ছা 12 বছর, 8 বছরও কাটাতে পারে, মিনিমাম 8 বছর থেকে 12 বছর, এটা হচ্ছে কি উত্তম সময় গ্রহদোষ কাটানো। তার আগে কোনো কাটানোর কোনো দরকার নেই। 8 বছর থেকে গ্রহ, মানে 8 থেকে 12 বছরের পরই, 12 বছর যাই পেরোবে গ্রহ ফের স্টার্ট হয়, তার মানে 8 থেকে 12 বছরের মধ্যে কাটিয়ে দিই। তবে এমন একটা বয়সে ফোন করেছেন যে বয়সটা কিন্তু খুব সংক্ষিপ্ত, ছোট, এখন বোঝা যাবে না, মন বসবে না, এই মঙ্গল চঞ্চল হবে, অন্যমনস্ক হবে, উগ্র হবে, রাগ হবে, তেজ হবে। একদম ঠিক কথা। এবারে উড়িষ্যা থেকে ফোন করেছে, উড়িষ্যা থেকে ফোন করেছে, একদম। এবার বিশ্বাসটা আসল ব্যাপার। শাস্ত্রে যে সর্বদা বলে ভক্তি আর বিশ্বাস রাখতে হবে। আপনি যদি বিশ্বাস করেন শাস্ত্রীজির কথা ভবিষ্যতে খাটবে, তাহলে এখনই যোগাযোগ করুন। আর আপনি যদি মনে আমি দেখি কি হয়, তাহলে আপনি অপেক্ষা করুন, যখন খারাপ হয়ে যাবে তখন ছুটে আসতে হবে। তবে জানি না এতটা ভালো রেজাল্ট পাবেন কিনা, যেটা এখন এলে হতো, তাই না? কেউ আছেন আমাদের সাথে। নমস্কার। নমস্কার দিদি, আমি ডায়মন্ড থেকে বলছি। হ্যাঁ বলুন, বলুন, কার সম্বন্ধে জানবেন? তাদের কাছে গিয়েছিলাম 8 মাস আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হলো চেম্বারে। আমার তো সেই মেয়ের বিয়ে নিয়ে খুব সমস্যায় ছিলাম। আচ্ছা আচ্ছা। তো দাদা বললো ঠিক আছে, হয়ে যাবে, কাজ হয়ে যাবে, একটু ধৈর্য ধরতে হবে। কবে এসেছিল গো? আমি এই ডায়মন্ডে আমরা শিয়ালদা চেম্বারে ছিল। আমার নাম হচ্ছে বাবলু সরকার। হ্যাঁ, মেয়ের বিয়ে তো হয়েছে, এখন কি অবস্থা আছে? হয়ে গেছে, আমি শুভ খবরটা আপনার জানালাম। আর ফের কাজ আছে, আমি আপনার আসবো। আমি তো খুব ব্যস্ত ছিলাম, আমি একটু এতে, হ্যাঁ, তা ফোন খুলে পাই না, আপনার বিজি থাকে দেখি। হ্যাঁ আচ্ছা, মেয়ের বিয়ে কি হলো না হবে? না, মেয়ের বিয়ে হয়ে গেছে। মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ে ভালো আছে তো? মেয়ে জামাই সব ভালো আছে। দাদা আমার তো খুব কম টাকার মধ্যে একটা কাজ করে দিয়েছিল। হ্যাঁ, আমার বলছিল তুমি কাজ হলে টাকা দিও। হ্যাঁ আচ্ছা, কিন্তু আপনি খুশি বাবা হিসেবে? যাবো, আর ফের কাজ আছে কিছু, মেয়ে জামাই নিয়ে আসবো আমি ফের। হ্যাঁ আচ্ছা, দাদাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বিয়েটাকে তোমার বেঁধে রেখে দিয়েছিল মেয়ের, তালার বিয়েটা ক্ষতি করে গেছিল। আপনি যেটা বলেন ঠিকই বলেছেন, ক্ষতি করেছিল, সেটা আপনি ঠিক করে দিতে, কাজটা হয়ে গেল। বাহ, ভালো কথা। আমাকে খুব কম টাকায় কাজ করতেছি, খুব কম, হালকা টাকা। মানে আপনি বলছেন যে সব বৃত্তের মানুষের জন্য, মানে যদি আমরা নিম্নবিত্ত হই, মধ্যবিত্ত হই, আমরা ওনার কাছে পৌঁছে দিতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা দাদা, ভালো লাগলো, ধন্যবাদ এই বার্তাটা জানানোর জন্য। যে প্রচুর টাকা খরচ, শাস্ত্রীজি টিভির পর্দায় অনুষ্ঠান করেন, এত মানুষ তাকে ভালোবাসে, এত মানুষ তাকে রেসপেক্ট করে, এত সেলিব্রিটিরাও তার কাছে পৌঁছে যায়। আমরা তো সাধারণ, আমরা পৌঁছতে পারবো না, এটা নয়, এটা কিন্তু উনি নিজে মুখে স্বীকার করলেন। সকলের জন্যই কিন্তু আপনি একদম। আর জীবনের যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনাদেরও কিন্তু যোগাযোগ করতে হবে। স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে কিন্তু ফোন করতে হবে। এই যে অনেক আচ্ছা আসছি প্রসঙ্গে, তবে ফোনটা আগে একটু নিয়ে নেব। কে আছেন? নমস্কার। আমি মিলন বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? সোনারপুর থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন?
আমার সম্বন্ধে। আপনার নামটা আরেকবার বলুন। আমার সম্বন্ধে। আপনার নাম? মিলন বাজ। মিলন মিলন বাজ বাজ বাজ। বয়স কত? 30। 30। মিলন বাজ। এটা ফুল ভাবো মনে মনে। পদ্ম ফুল। 8 থেকে 9 এর মধ্যে সংখ্যা বলো। 6। 6। দেখো বয়সটা কত বলে? 30। তোমার জন্য আমি একটাই কথা বলবো, খুব শীঘ্রই প্রিয়জন নিয়ে সমস্যা আসবে। প্রিয়জন নিয়ে সমস্যার যোগ রয়েছে প্রিয়জন থেকে, প্লাস শুক্রের ডিস্টার্ব রয়েছে। কি বললাম বুঝতে পারলে? প্রিয়জন নিয়ে সমস্যা রয়েছে তোমার। আচ্ছা আচ্ছা, মানে এখনো কি এরকম কোনো সমস্যা প্রিয়জনকে কেন্দ্র করে তৈরি হয়েছে? এবং এক না একাধিক আসবে। এই প্রিয়জনের জায়গাটাই ডিস্টার্ব রয়েছে, প্লাস শুক্র ডিস্টার্ব রয়েছে। মানে আত্মীয় স্বজন স্বার্থ ছাড়া মিশবে না, ইউজান্ত্র করবে। এবং প্রেম বলো বিবাহ বলো, প্রিয়জন জায়গা কিন্তু ভালো নয়। বলছি আমার আর্থিক অবস্থা খুবই খারাপের ভিতরে চলছে। অর্থের জায়গা তো তোমার খারাপ হওয়ার জায়গা নয়। শত্রু দ্বারা পীড়িত হয়েছো, ক্ষতি হয়েছো, বুঝতে পারলে? আগে অর্থের জায়গা তোমার খারাপ হওয়ার জন্য কোনো যোগ নেই, গ্রহ দোষ নেই। তোমার বাস্তুতে তাহলে কিছু তন্ত্র ক্রিয়া দ্বারা হয়েছে। আচ্ছা কি করো? কি বিজনেস যোগ রয়েছে তোমার হাতে? কি করছো কি এখন এই মুহূর্তে? এই মুহূর্তে জোগাড়ি কাজ করছি। জোগাড়ি মানে বিজনেসের মধ্যে আগে কোনো বিজনেস করতে? কোনোদিন কোনো ব্যবসা করেছেন? হ্যাঁ, বুঝতে পারছি না। কোনোদিন কোনো ব্যবসা করেছেন? না না, ব্যবসা করেননি আপনি। আচ্ছা, আর জোগাড়ি বলতে বোধহয় লোকের জমিতে কাজ করা, তাই তো? হ্যাঁ, এই রাজমিস্ত্রির আন্ডারে। রাজমিস্ত্রির আন্ডারে কাজ করছেন। আচ্ছা, অর্থনৈতিক দিকটা একটু খারাপ আর কি। দেখো তোমার অর্থের জায়গা খারাপ হওয়ার জায়গা আমি দেখছি নয়, ঠিক আছে? আচ্ছা, কিছু ক্ষতি হয়ে রয়েছে, নাই বাস্তুতে দোষ হয়ে রয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি একবার বাস্তু মাটিটা নিয়ে দেখো কোথাও। বাস্তু মাটি। আর প্রিয়জন দ্বারা কোনো আঘাত পেয়েছো? বুঝতে পারছি। কোন কাছের মানুষ? প্রিয়জন, কাছের মানুষ আপনার কষ্ট দিয়েছে, এরকম কোনো ঘটনা ঘটেছে? হ্যাঁ, ঘটনা তো ঘটেছে। একবার না একাধিকবার, এটা তাই তো? বলছি একাধিকবার ঘটেছে তো, অনেকবার ঘটেছে তো? কারণ তোমার প্রিয়জনের জায়গা থেকে তুমি সুখ পাবা না। হ্যাঁ, স্ত্রী স্ত্রী। এবং একটা তোমাকে গুপ্ত কথা আমি তোমাকে বলছি, শুধু ইঙ্গিত দিচ্ছি, তোমার কিন্তু শুক্রের জায়গা ডিস্টার্ব, যে পুরুষতে পুরুষত্ব জায়গা কিন্তু ডিস্টার্ব রয়েছে, ঠিক আছে? তুমি এটা একটু চেম্বারে, আমি পুরোটা আলোচনা করতে চাইছি না, একটু ভালো জায়গায় গিয়ে তোমাকে জাস্ট আমি ইঙ্গিত দিয়ে দিলাম। এই জন্য কিন্তু প্রিয়জন দ্বারা তুমি সুখ পাবা না, শুক্রের জায়গা ডিস্টার্ব। একটু তুমি কোথাও গিয়ে যোগাযোগ করতে হবে, একদম সঙ্গে থাকুন। কারণ বারংবার শাস্ত্রীজি প্রথম থেকে কিন্তু আপনাকে বলছে কোনো প্রিয়জনের কাছ থেকে আপনি আঘাত পেয়েছেন। আপনি বলছেন আমি বুঝতে পারছি না, আওয়াজটা যাচ্ছে না। হয়তো তন্ত্র কি, কারণ লোকটার কোথাও নেই যে অর্থের জায়গা ডিস্টার্ব আসবে। লোকটার শুধু মান সম্মান হানির একটা যোগ রয়েছে, প্লাস প্রিয়জন জায়গা খারাপ রয়েছে। এবং শেষে উনি বললেন আমি আমার স্ত্রীর দ্বারা কিন্তু আঘাত পেয়েছি। তার থেকে প্রিয়জন আর কেউ হতে পারে? শুধু স্ত্রী নয়, স্ত্রী দ্বারা, স্ত্রী তো রয়েছে বললাম না, স্ত্রী প্রেম আত্মীয় স্বজন সবার কাছ থেকে আঘাত পাবে। কারণ তার শুক্র দুর্বল। শুক্র কি হয়? প্রেম, প্রেম যে আনে সে হচ্ছে কি, সে শুধু প্রেম প্রেমিকার মধ্যে না, শুক্র যারা শুক্র জাতক, সে মেয়ে হোক ছেলে হোক সবাই কিন্তু আকৃষ্ট হবে তার দিকে। মেয়ে যদি শুক্র ভালো স্ট্রং থাকে সমস্ত পুরুষ তার দিকে আকৃষ্ট হবে, ছেলে যদি ভালো থাকে তাহলে সমস্ত মেয়ে আকৃষ্ট হবে। একদম। তবে আজকে হাতে সময় একদম নেই, স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা নোট করেছেন, সেই নাম্বারে ফোন করুন, কাছাকাছি চেম্বারে যোগাযোগ করুন। আর শাস্ত্রীজিকে ধন্যবাদ অবশ্যই আপনাদের। নমস্কার।